রেসপন্সিভ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। একটি ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে রেসপন্সিভ করা খুবই জরুরি, কারণ আমরা জানি না যে ইউজার কখন কোন ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবে। ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স বজায় রাখার জন্য আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয়, কিন্তু এই রেসপন্সিভ করতে গিয়ে আমরা অনেকেই আছি যারা অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা কোনো একটা নির্দিষ্ট স্ক্রিন সাইজের জন্য ওয়েবসাইটকে পারফেক্ট বানিয়ে নিলেও যখন অন্য কোনো স্ক্রিন সাইজে যাই তখন আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ লেআউটটি চেঞ্জ হয়ে যায়, আমাদের ডিজাইনগুলো ভেঙে যায়। এটার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ রেসপন্সিভ হয়নি। আজকের ভিডিওতে আমরা রেসপন্সিভ ডিজাইনের কয়েকটি কনসেপ্ট সম্পর্কে জানব, যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই একটি ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবো। তাহলে চলুন কোড করার মাধ্যমে আমরা কনসেপ্টগুলোর ধারণা নেই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ওকে, তো ডিফল্ট রেসপন্সিভ বলতে আমরা কী বুঝি? আমরা যখন HTML দ্বারা ওয়েবসাইটের মকআপ তৈরি করি তখন সেটা ডিফল্টভাবে রেসপন্সিভ থাকে। তো এটা বোঝার জন্য আমার এই জায়গায় HTML ফাইল দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আমার HTML কোডগুলো রয়েছে, আর CSS আমি কোনো কাজ করি নাই, কোনো স্টাইলিং করি নাই, এবং এই জায়গায় আউটপুটটা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় কোনো প্রকার স্টাইলিং ছাড়া এগুলা কিন্তু HTML এর মকআপ রয়েছে, কোনো স্টাইলিং করা হয়নি, এবং এটা সম্পূর্ণ রেসপন্সিভ রয়েছে, যেটা ডিফল্ট রেসপন্সিভ হয়ে থাকে। এটা ছোটো ডিভাইসে যাক কিংবা বড় ডিভাইসে যাক, এটা রেসপন্সিভ রয়েছে। আমাদের টেক্সট বলেন আর ইমেজ বলেন, যা কিছু রয়েছে সব কিছু কিন্তু রেসপন্সিভই রয়েছে। তো এটাই হচ্ছে মূলত ডিফল্ট রেসপন্সিভ, যেটা আমাদের ডিফল্টভাবে দেওয়া থাকে। ওকে, তো কেন আমরা ফিক্সড উইথকে অ্যাভয়েড করব সেটা এখনই বুঝতে পারবেন। আমার এই জায়গায় হেডার নামে যে ট্যাগটা রয়েছে সেটাকে ধরে আমি এই জায়গায় কিছু স্টাইলিং করেছি, এবং এই জায়গায় আউটপুট দেখতে পাচ্ছেন ডান দিকে। এই যে ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ডটি, এটা হচ্ছে আমার হেডার, এবং আমি সেটার উইথ দিয়ে দিচ্ছি 100%, এবং কিছু প্যাডিং মার্জিন এগুলা স্টাইলিং করার জন্য অ্যাড করেছি। তো বর্তমানে এটা 100% উইথ নিয়ে আছে, যার জন্য আমি যত বড় স্ক্রিনে যাই না কেন বা যত ছোটো স্ক্রিনে যাই না কেন, এটা কিন্তু তার স্ক্রিন সাইজ অনুযায়ী 100% উইথটা নিয়ে নিচ্ছে স্ক্রিন থেকে। এবং এটা কিন্তু কোনো ফিক্সড উইথ ব্যবহার করা হয়নি হেডারে এখনও। তো কেন আমরা ফিক্সড উইথ অ্যাভয়েড করব, এবং সেটা রেসপন্সিভে কী ইম্প্যাক্ট ফেলতে পারে, এটা বোঝার জন্য আমি উইথে 100% যেটা আছে ভ্যালুটা 100% সরিয়ে এই জায়গায় আমি একটা ফিক্সড উইথ ব্যবহার করব। এক্সাম্পল হিসাবে আমি এই জায়গায় 200 পিক্সেল দিয়ে দিই, এবং 200 পিক্সেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু আমার বাম দিকে চলে আসছে, এবং ডান দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তারপরও এটা আমার যে ভেতরের চাইল্ডগুলো রয়েছে সেগুলো নিচের দিকে চলে আসছে উইথটা ফিক্স করে দেওয়ার জন্য। তারা ডান দিকে জায়গা থাকার পরও কিন্তু ডান দিকে যেতে পারছে না। তার কারণ হচ্ছে আমি এই জায়গায় যে কন্টেইনারটা আছে প্যারেন্টকে আমি একটা ফিক্সড উইথ দিয়ে দিয়েছি, যার কারণে চাইল্ডগুলো নিচের দিকে চলে আসছে। এবং আমি এই জায়গা থেকে যদি বড় স্ক্রিনে যাই তাহলে আমার ডান দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে, কিন্তু আমার যে হেডার নামে কন্টেইনারটা রয়েছে সেটা বাম দিকেই রয়েছে, এবং সে কিন্তু ভেতরের যে চাইল্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলে ডান দিকে খুব সুন্দরভাবে স্পেস করে নিতে পারতো, এবং ভেতরের চাইল্ডের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে দেখানো যেত। কিন্তু এই জায়গায় আমি ফিক্সড উইথ ব্যবহার করার কারণে সেগুলো কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এটা যদি আমি স্ক্রিনটা ছোটো করি তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় কিন্তু একটা রেসপন্সিভ ইস্যু ক্রিয়েট হয়েছে। আমার স্ক্রিন সাইজ অনুযায়ী কিন্তু এই যে আমার হেডার নামে যে কন্টেইনারটা রয়েছে এই কন্টেইনারের উইথটা ঠিক নেই, কারণ আমি এই জায়গায় ফিক্সড উইথ ব্যবহার করেছি, এবং এই জায়গায় 149 আমার হচ্ছে স্ক্রিন সাইজের রেশিও, আর আমার এই জায়গায় উইথটা হচ্ছে 200 পিক্সেল, যার কারণে এইটা কিন্তু ওভারফ্লো হচ্ছে, আমার স্ক্রিনের বাইরে ওভারফ্লো হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু একটা স্ক্রল বার চলে আসছে, সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু এইটা যখন মোবাইল থেকে ভিউ করা হবে তখন কিন্তু এই জায়গায় নিচের দিকে একটা স্ক্রল বার চলে আসবে এবং পুরোপুরি একটা রেসপন্সিভে ব্লক করবে। তো এটা হচ্ছে একটা উদাহরণ ফিক্সড উইথ ব্যবহার করার
তো আমি যদি এই জায়গায় ফিক্সড উইথ না ব্যবহার না করে এই জায়গায় আমি 100% উইথটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হতো না। এই যে এই সমস্যাটা আর হতো না, খুব সুন্দরভাবে আমার এটা সব ডিভাইসে, বড় হোক কিংবা ছোটো হোক, সব ডিভাইসে কিন্তু পারফেক্ট দেখাতো এবং কোনো প্রকার কোনো রেসপন্সিভ ইস্যু ক্রিয়েট হতো না। এবং আমার যে কন্টেইনারের মধ্যে যে চাইল্ডগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে জায়গা করে নিতে পারছে এবং সুন্দরভাবে প্রদর্শন হচ্ছে সেগুলো। এই যে আমার স্ক্রিন সাইজ যত ছোটো হোক কিংবা বড় হোক, টেক্সটগুলো খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাচ্ছে। বর্তমানে আমার যে হেডার কন্টেইনারটা রয়েছে এইটার কোনো হাইট দেয়া নাই, এটা ডিফল্টভাবে হাইট অটো থাকে সেটাই রয়েছে। তো কোনো প্রকার হাইট না দেওয়ার কারণে এটা কিন্তু পুরোপুরি রেসপন্সিভ। আমি যখন ছোটো ডিভাইসে যাচ্ছি তখন এটা ডিভাইসের রেশিও অনুযায়ী টেক্সটগুলো কন্টেইনারের মধ্যে জায়গা করে নিচ্ছে, এবং যখন বড় ডিভাইসে যাচ্ছি তখন কিন্তু একইভাবে আমার যে ভেতরে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ভেতরে জায়গা করে নিচ্ছে খুব সুন্দরভাবে। কোনো প্রকার ফিক্সড হাইট এই জায়গায় ইউজ করা হয় নাই। তো আমি যদি এবার এই জায়গায় একটি ফিক্সড হাইট সেট করে দেই তাহলে কি হবে দেখা যাক। হাইট আমি সেট করে দিলাম 300 পিক্সেল। তো এটা 250 পিক্সেল দিয়ে দিই। 250 পিক্সেল দেওয়ার পর এখন কিন্তু আমার যে স্ক্রিনের রেশিও অনুযায়ী আমাদের ডিজাইনটা ঠিক আছে। কিন্তু যখন আমি ছোটো স্ক্রিন রেশিওতে চলে যাব তখন কিন্তু আমার যে টেক্সটগুলো রয়েছে সেগুলো ওভারফ্লো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ওভারফ্লো হচ্ছে, কারণ কন্টেইনারের মধ্যে জায়গা করে নিতে পারছে না। কন্টেইনারের একটি ফিক্সড হাইট রয়েছে এবং আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো একটা পর্যায়ে গিয়ে এই হাইটের চেয়ে বেশি হয়ে গেছে, যার কারণে এই কন্টেইনার থেকে ওভারফ্লো করছে। এটা হচ্ছে ফিক্সড হাইট ব্যবহার করার সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি এই জায়গায় ফিক্সড হাইট ব্যবহার না করেন, বা ধরেন আমি যদি এই জায়গায় ফিক্সড হাইট ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমার যে লেআউটটা সেটা খুব সুন্দরভাবে সব ডিভাইসেই রেসপন্সিভ থাকতো। কিন্তু আমি এই জায়গায় ফিক্সড হাইট ব্যবহার করার কারণে আমার একটা পর্যায়ে গিয়ে লেআউটটা ব্লক করছে এবং আমার যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেইনারের মধ্যে সেগুলো কিন্তু ওভারফ্লো হচ্ছে। তো আমি যত ছোটো স্ক্রিন সাইজে যাব তত বেশি আমার কন্টেন্টগুলো ওভারফ্লো হতে থাকবে আমার কন্টেইনার থেকে। ফ্লেক্স, আমরা সবাই জানি যে ফ্লেক্স ব্যবহার করে খুব সহজেই রেসপন্সিভ লেআউট তৈরি করা যায়। এখানে ফ্লেক্স ব্যবহার করার জন্য আমি ইউএল নিয়েছি এবং তার মধ্যে কিছু এলআই রয়েছে। ইউএলটার ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি, অ্যালাইন আইটেম সেন্টার এবং গ্যাপ 2 RAM দিয়ে দিয়েছি এবং মার্জিন টপ থেকে 2 RAM নিচে নামিয়ে দিয়েছি। আর হচ্ছে এলআই এর কালার এবং ফন্ট ওয়েট চেঞ্জ করে দিয়েছি যাতে করে আমাদের টেক্সটগুলো এই জায়গায় বোঝা যায়। তো বর্তমানে এটা ফ্লেক্স অবস্থায় আছে, আমার যে ইউএলটা ফ্লেক্স লেআউটে আছে এবং এটা বর্তমান যে স্ক্রিন রেশিওটা রয়েছে সেটাকে পারফেক্টলি দেখা যাচ্ছে। তো আমি যদি এবার এই স্ক্রিন রেশিওটা কমাই, মানে ছোটো ডিভাইসে আস্তে আস্তে যাই, তাহলে আমাদের যে ফ্লেক্স লেআউটটা রয়েছে, মানে আমাদের যে ইউএল এলআই রয়েছে সেগুলো কিন্তু ব্লক করতেছে, মানে আমাদের রেসপন্সিভ ইস্যু তৈরি হচ্ছে। তো এটা খুব সহজেই এই ইস্যুটা সলভ করা যায়। আমরা সবাই জানি যে ফ্লেক্সে র্যাপ বলে একটা প্রপার্টি রয়েছে, ফ্লেক্স র্যাপ, যেটা করে দিলে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ছোটো স্ক্রিনে যাওয়ার সাথে সাথে র্যাপ আকারে নিচের দিকে চলে আসে। তো এই জায়গায় যদি আমি ফ্লেক্স র্যাপটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যে আমরা যখন ফ্লেক্স র্যাপটা ইউজ করলাম তখন কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং আমাদের লেআউটটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ঠিকঠাক দেখা যাচ্ছে। তো যখন আমি ছোটো স্ক্রিনে যাচ্ছি তখন কিন্তু সেটা র্যাপ হয়ে যাচ্ছে। আমাদের যে এলআইগুলো রয়েছে সেগুলো আমার যে কন্টেইনারটা রয়েছে কন্টেইনারের মধ্যে নিজেদের জায়গা করে নিচ্ছে র্যাপ করে। আবার যখন বড় স্ক্রিনে যাচ্ছি তখন কিন্তু সেগুলো আবার এক লাইনে নিজেদের জায়গা করে নিচ্ছে। ছোটো স্ক্রিনে যাওয়ার পর নিচের দিকে র্যাপ করে চলে আসতেছে। তো খুব সুন্দরভাবে কন্টেইনারের মধ্যে যে
এলআইগুলো রয়েছে সেগুলো জায়গা করে নিচ্ছে ফ্লেক্স র্যাপ প্রপার্টিটা ব্যবহার করার কারণে। এবং এই জায়গায় যদি আমরা গ্যাপের মধ্যে টপ 1 র্যাম দিয়ে দিই, হচ্ছে টপ অ্যান্ড বটম 1 র্যাম দিয়ে দিচ্ছি এবং লেফট অ্যান্ড রাইট 2 র্যাম করে দিয়েছি। তো এবার ঠিকঠাক আমাদের লেআউটটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। গ্রিড, আমরা সবাই জানি যে গ্রিড ব্যবহার করে খুব সহজেই রেসপন্সিভ লেআউট তৈরি করা যায়। ফ্লেক্স এবং গ্রিড দুইটাই ব্যবহার করে খুব সহজেই একটি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য গ্রিড ব্যবহার করব নাকি ফ্লেক্স ব্যবহার করব। তো আপনাদেরকে বলতে চাই যে গ্রিড এবং ফ্লেক্সের আলাদা কিছু বেনিফিট রয়েছে, যা দুইটাতেই কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট। তো আপনি যখন ফ্লেক্স ব্যবহার করবেন ফ্লেক্সের বেনিফিট পাবেন, এবং যখন গ্রিড ব্যবহার করবেন তখন গ্রিডের বেনিফিট পাবেন। আপনি চাইলে একটি ওয়েবসাইটে দুইটাই ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে একটা ব্যবহার করেই ওয়েবসাইটকে রেসপন্সিভ তৈরি করতে পারেন। এটা আপনার উপর পুরোপুরি। তো এই জায়গায় গ্রিড ব্যবহার করে আমি কয়েকটি কার্ড তৈরি করেছি এবং মিডিয়া কোয়ারি ব্যবহার করে সেগুলোকে রেসপন্সিভ করেছি। তো আমি যখন বর্তমানে আমি 547 স্ক্রিন উইথে রয়েছি। তো এখন আমার এই জায়গায় 3টি কার্ড দেখাচ্ছে। আমি এই জায়গায় সেট করে দিয়েছি যে গ্রিডে 3টি আমার কার্ড দেখাবে ডিফল্টভাবে, এবং এই জায়গায় রেসপন্সিভ মিডিয়া কোয়ারির মাধ্যমে আমি বলে দিয়েছি যে ম্যাক্স উইথ যখন 400 পিক্সেল পর্যন্ত আমার 2টি কলাম দেখাবে এবং 300 পিক্সেল পর্যন্ত আমার একটি কলাম দেখাবে। তো আমি যখন ছোটো স্ক্রিনের দিকে আসব তখন কিন্তু আমার যে কার্ডগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। বর্তমানে আমি 400 পিক্সেলের নিচে রয়েছি, যার কারণে আমার এই জায়গায় 2টি কলাম দেখাচ্ছে, 2টি কার্ড দেখাচ্ছে। এবং আমি যখন 200 পিক্সেলের নিচে চলে আসছি তখন এই জায়গায় আমার একটি কার্ড দেখাচ্ছে, কারণ আমি এই জায়গায় মিডিয়া কোয়ারির মাধ্যমে বলে দিয়েছি যে আমার ম্যাক্স উইথ এত হলে আমার এতটি কার্ড দেখাও। তো সেই অনুপাতে এখানে কিন্তু আমার কার্ডগুলো শো হচ্ছে, এবং যখন আমি বড় স্ক্রিনের দিকে যাচ্ছি তখন আমার কার্ডগুলা বাড়তে থাকছে, এবং যখন ছোটো স্ক্রিনের দিকে আসছি তখন আমার কার্ডগুলো কমতে থাকছে, যেভাবে আমি মিডিয়া কোয়ারিতে বলে দিয়েছি। এখানে আপনাদের একটি টিপস দেখিয়ে দিই। আমরা চাইলে কিন্তু এই যে মিডিয়া কোয়ারি রয়েছে এগুলো ব্যবহার না করেও গ্রিডে রেসপন্সিভ করতে পারবো, শুধুমাত্র গ্রিডের যে প্রপার্টি রয়েছে সেটা ব্যবহার করে। তাহলে চলুন দেখি কিভাবে মিডিয়া কোয়ারি ব্যবহার না করেও গ্রিডের প্রপার্টি ব্যবহার করে আমরা এটাকে ঠিক সেমভাবে রেসপন্সিভ করতে পারি। এর জন্য আমি এই মিডিয়া কোয়ারির কোডগুলো কমেন্ট করে দিচ্ছি, এবং কমেন্ট করার পর এরকম আউটপুট আসতেছে। আর আমি এই জায়গায় যে গ্রিড টেমপ্লেট কলামসের মধ্যে রিপিট 3 1FR দিয়েছি, এগুলো কেটে দিব এবং এই জায়গায় দিব রিপিট অটো ফিট কমা দিয়ে তারপর দেব মিন ম্যাক্স। দেওয়ার পর এর মধ্যে আমরা বলে দিতে পারবো যে আমাদের কার্ডের উইডথটা কত হবে, মানে কত আমরা উইডথটা রাখতে চাচ্ছি সেটা এর মধ্যে বলে দেব। তো আমি এখানে 120 পিক্সেল রাখি, তারপর এই জায়গায় 1FR দিয়ে দিলেই আমাদের কিন্তু রেসপন্সিভ কাজটা হয়ে গেছে, যেটা আমরা এই যে কয়েকটি মিডিয়া কোয়ারি 2টি মিডিয়া কোয়ারি ব্যবহার করে যে কাজটা করছিলাম সেই কাজটা কিন্তু আমরা এই জায়গায় গ্রিডের কয়েকটা প্রপার্টি ব্যবহার করার কারণেই হয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু আমার কার্ডগুলো রেসপন্সিভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট স্ক্রিনে আসার পর একটি কার্ড হয়ে যাচ্ছে, আবার বড় স্ক্রিনে যাওয়ার পর 2টি কার্ড হয়ে গেছে, তারপর যখন আরও বড় স্ক্রিনে যাচ্ছি তখন 3টি কার্ড হয়ে গেছে। এভাবে আমি যত বড় স্ক্রিনে যাব, মানে এই যে আমি এই জায়গায় যে উইডথটা দিয়েছি সেই উইডথটা সে নিচ্ছে, এবং সেই উইডথের পরে যদি আরেকটা কার্ড আসার মতো জায়গা থাকে তাহলে সেখানে আরেকটি কার্ড নিয়ে আসছে। ঠিক সেমভাবে যখন আমরা ছোটো স্ক্রিনে যাচ্ছি তখন এই যে আমরা যে উইডথটা দিয়েছি সেই উইডথ মতো সে
কার্ডগুলা শো করছে এবং যত ছোট স্ক্রিনের দিকে যাচ্ছি সে কিন্তু খুব সুন্দরভাবে কার্ডগুলা প্রদর্শন করছে এবং যত ছোট স্ক্রিনে যাচ্ছি আমাদের এই জায়গায় রেসপন্সিভ একটি লেআউট রিটার্ন করছে। ইতিমধ্যে আমরা কিন্তু ডিফল্ট রেসপন্সিভ, ফিক্সড উইথ এবং ফিক্সড হাইট, তারপর ফ্লেক্স, গ্রিড এগুলা কভার করে ফেলেছি। একটি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য এগুলাই হচ্ছে কোর কনসেপ্ট, কারণ আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে সব জায়গায় উইথ সেট করতে হয়, হাইট সেট করতে হয়, তারপর হচ্ছে আমাদের ফ্লেক্স অথবা গ্রিড যে কোনো একটি নিয়ে কাজ করতে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইন তৈরি করার জন্য কোর কনসেপ্ট এবং আমি এগুলা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করে দিবেন, তাতে করে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অন্য কারো উপকার হতে পারে। এবং ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে পেজটি ফলো করতে পারেন, কারণ এখন থেকে আমি রেগুলার এই পেজে কিছু না কিছু ডেভেলপমেন্ট নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।